দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে অঞ্জনা। ছোট পরিবার, অঞ্জনার স্বামী অনিরুদ্ধ, শ্বশুর শাশুড়ি আর ননদ আঁখি। ছিমছাম সংসার। শাশুড়ি মায়ের সাথে বনিবনা হয় না এমন অনেক কথাই শুনেছে বান্ধবীদের কাছে অঞ্জনা। কিন্তু এখনও অবধি ওর সেভাবে কোনো সমস্যা হয়নি। শাশুড়িমা ভদ্র বিনয়ী, এখনও সুন্দরী, এই 59-60-এর কাছাকাছি বয়সেও, কিন্তু স্বভাবটি খুব নরম। তবে এই বাড়িতে শ্বশুরমশাইয়ের মেজাজটা বড্ড বেশি। অঞ্জনা লক্ষ্য করে দেখেছে যে সবার সামনে উনি মাকে কটু কথা বলতে ছাড়েন না। একসময় উচ্চপদস্থ সরকারি আমলা ছিলেন, তার রেশ রয়ে গেছে স্বভাবে। আমি এইবারই সর্বময় কর্তা, এই বোধটা ওনার মধ্যে সব সময় কাজ করে। বাস্তবিক বাড়িটাও যেন ওনাকে কেন্দ্র করেই ঘোরে। ওর স্বামী অনিরুদ্ধ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আঁখি এমএসসির ছাত্রী। এই বাড়িতে বাবার মুখের ওপর কথা বলার সাহস একমাত্র সেই রাখে। মাঝে সাঝে তো রীতিমতো ধমকও লাগায়। আমলাবাবু তার ছোট মেয়েটির কাছেই একমাত্র খানিক জব্দ। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপে হাতে নিয়ে এইসব কথাই ভাবছিল অঞ্জনা। আজ চা করেছেন শাশুড়ি মা। এই বাড়িতে রান্নাঘরে ঢোকার পর থেকেই কাজ ভাগ করে দিয়েছেন মা। আঁখি পড়ুয়া বলে একটু ছাড় আছে তার। রবিবারের সকালে চাটা শাশুড়ি মাই করেন। অঞ্জনা রান্নাঘরে ঢুকলেই বকা লাগান। তাই এইটুকু আয়েস উপভোগ করে রবিবারের এই সকালটাতে। কিন্তু আজ আর উপভোগ করলে চলবে না, আজ প্রচুর কাজ আছে। বেডরুমে ঢুকে ঘুমন্ত বরকে ওঠো ওঠো বলে ডেকে দিয়ে নিচে রান্নাঘরের দিকে পা বাড়ায়ও। অনিরুদ্ধ একবার চোখ মেলে আবার পাশ ফিরে ঘুমোতে থাকে। আজ বাড়িতে অতিথি আসার কথা। আজ পিসি শাশুড়ির আগমন ঘটবে এ বাড়িতে। ওনার এক মেয়ে এক ছেলে। মেয়ে বড় আমেরিকায় থাকে, আর ছেলে ছোট বম্বেতে থাকে, ওখানেই চাকরি করে। পিসেমশাই আর পিসিমণি দুজনে আজ মেয়ে তো কাল ছেলের কাছে ঘুরে বেড়ান। এই গত মাসে মেয়ের কাছে যাবার কথা ছিল, কিন্তু পিসিমণির শরীর খারাপের জন্য টিকিট ক্যান্সেল করতে হলো। মনের দুঃখ কিছুটা লাঘব করার জন্যই দাদার বাড়িতে আসা। তবে পিসিমণিদের আসার পেছনে কারণও আছে। এক, অসুস্থতার দরুন বাড়িতে থেকে থেকে হাঁপিয়ে গেছেন। দুই, মেয়ের কাছে যেতে না পারার দুঃখ ভোলা দরকার। আর তিন হলো, ছেলের বিয়ের সম্বন্ধ দেখছিলেন, তার থেকে 3টি মেয়েকে পছন্দ হয়েছে, সেই ব্যাপারে ফাইনাল ডিসিশন নিতে হবে। দাদার মতামত ছাড়া বোন এসব সিদ্ধান্ত মোটেই নেন না। বাবা মানে শ্বশুরমশাই তো বোন আসবে বলে বউকে এটা রাঁধবে ওটা রাঁধবে বলে তো অস্থির করে রেখেছে 3 দিন আগে থেকেই। নিজে গিয়ে বাজার করেছেন বোন ভগ্নিপতির জন্য। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, সর্ষে পাবদা, পনির, কাজু, নারকেল দিয়ে মুগ ডাল, বেগুনি, মাটন কষা, আনারসের চাটনি, দই, মিষ্টি, কিছুই বাদ নেই মেনুতে। শাশুড়ি কিন্তু এত রান্না নিয়ে কোনো আপত্তি করেননি, এটা লক্ষ্য করেছে অঞ্জনা। অবশ্য শ্বশুরকে যতটুকু চিনেছে এই 1 বছরে, তাতে মায়ের কোনো ওজোর আপত্তিতে কান দেবার মানুষই ইনি নন। রান্নাঘরে ঢুকে দেখলো মা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন সবজি কাটাকাটি। অঞ্জনাও এগিয়ে গেল, দিন মা মাংসটা আমি ধুয়ে দিই। রান্নার সাথে সাথে চলে জলখাবার তৈরি আর শ্বশুরমশায়ের 14বার চায়ের ফরমাশ মেটানো। অঞ্জনা দেখে এই গরমে মা দরদর করে ঘামছেন, কপাল বেয়ে ঘাম নামছে টপ টপ করে। জানতো মা, একটু ফ্যানের নিচে বসুন, দুজনে একসাথে ঘেমে কাজ নেই, ততক্ষণে আমি সামাল দিচ্ছি। শান্তিতে বসে থাকতেও পারেন না শ্বশুরমশাই, আবার এসে শুরু করেন তদারকি। মনে মনে শ্বশুরের ওপর বিরক্ত হয় অঞ্জনা। এই কি, এত অসংবেদনশীল মানুষ কেন উনি? মারও তো বয়স হচ্ছে, তার উপর জ্যৈষ্ঠ মাসের গরমে 12-13 পদ রান্না করা। মায়ের মুখটা গরমে ঘেমে লাল হয়ে উঠেছে। অঞ্জনা অবাক হয়ে দেখে মায়ের ফর্সা রং যেন আরও ফর্সা লাগছে। অঞ্জনা নিজেও যথেষ্ট ফর্সা। বিয়ের পরপর আত্মীয় স্বজনরা এলে বা কারো বাড়িতে গেলে অনেকেই বলতো ওর শাশুড়িকে, অরুণা তোমার ছেলের বউ তো গায়ের রঙে তোমাকে ছাড়িয়ে গেছে। এই ধরনের কথা অঞ্জনা বিরক্ত হতো। গায়ের রং বা বাহ্যিক রূপ নিয়ে কথা বলার ব্যাপারটাই ও রুচিতে বাধে। খুব তীব্রভাবে না হলেও অঞ্জনা মৃদুভাবে সে কথা জানিয়েও দিয়েছে 2-1জনকে। তার জন্য আবার অহংকারী বলে সুনামও জুটেছে ওর। আসলে অরুণা মানে ওর শাশুড়ি মায়ের গায়ের রং নিয়ে একটু প্রচ্ছন্ন অহংকার ছিল, অঞ্জনা সেটা বুঝতে পারত। একদিন গল্পচ্ছলে মা বলেই ফেলেছিলেন যে ওনার আগে শ্বশুরমশাইয়ের জন্য নাকি 15 পাত্রী দেখেছিলেন ওনার শাশুড়ি মা। তারপর শাশুড়ি মায়ের গায়ের রঙের জন্য সবাইকে ছেড়ে আমার শাশুড়ি মাকে পছন্দ হয় বাড়ির সকলের। মনে মনে ভাবে অঞ্জনা, বোঝো বাবার নিজের তো গায়ের রঙটি সাংঘাতিক। অমাবস্যার
আধার রাতের মতো। তার আবার বইয়ের গায়ের রং নিয়ে এত বায়না। গত 1 বছরে ধীরে ধীরে অঞ্জনার শাশুড়ি মাকে কিছুটা বুঝিয়ে উঠতে পেরেছে যে গায়ের রং নিয়ে অহংকার করা বাতুলতা একদম উচিত নয়। তাছাড়া গায়ের রং কালো হলেও ডার্ক সাইডে সুন্দরী হওয়া যায়। তবুও ছোটবেলা থেকে সযত্নে লালিত অহংকারকে এত তাড়াতাড়ি যায়? মা, তোমাকে তো আরও ফর্সা লাগছে, কী ক্রিম মাখছো গো আজকাল? ফিক করে হাসেন শাশুড়ি মা। বলেন, ছি অঞ্জু, গায়ের রং নিয়ে আলোচনা করতে নেই জানো না, আর শাশুড়ির সাথে মজা করা হচ্ছে। এই হাসি ঠাট্টা রান্নার মধ্যেই এসে পড়েন পিসিরা। ব্যাস হই হই পড়ে যায়। অনিরুদ্ধ আর আখিও এসে জোটে বসার ঘরে, জমে ওঠে আড্ডা। সকলেই এক আধবার এসে রান্নাঘরে উঁকি মেরে চলে যায়, আর কিছু না কিছু চাখাও চলতে থাকে। এ বাড়িতে ছেলে মেয়ে দুজনেই মাকে ভালোবাসে ঠিক, কিন্তু সেই ছোট থেকেই বেশি নির্ভর করে পিসির ওপর। তাই এ বাড়িতে কোনো জরুরি আলোচনা হবার থাকলে সেটা পিসিমণি না এলে হয় না, এবং মায়ের ভূমিকা তখন বিশেষ গ্রাহ্য করা হয় না। অথচ অঞ্জনা আশ্চর্য হয় যখন জানতে পারে যে মা ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট, অথচ পিসিমণি বিএ কমপ্লিট পর্যন্ত করেননি। ওর বিয়েতেও দেখেছে অঞ্জনা পিসিমণির কি দাপট, সম্বন্ধ করা থেকে অষ্টমঙ্গলা অবধি সবটাই পিসিমণি যা বলবে তাই। তবে মা আর পিসির মধ্যে কিন্তু কোনো দিন কোনো বিরোধ লক্ষ্য করেনি অঞ্জনা, কারণ অঞ্জনা দেখেছে মা সবসময় বিতর্ক এড়িয়ে চলেন। তাছাড়া কিছু বলতে গেলেই বাবার অহেতুক মুখঝামটা খাবার সম্ভাবনা তো আছেই। আচ্ছা মা, তোমার পড়াটাকে আর এগিয়ে নিতে ইচ্ছে করেনি, বা চাকরি করার কথা ভাবনি কখনো? এক পিঠ ভাজা মাছের পিসগুলো উল্টে দিতে দিতে জানতে চায় অঞ্জনা। মৃদু হাসেন অরুণা। সেই সময় চাকরি করলে ছেলে মেয়ে দুটোকে দেখতো কে? তোমার বাবার তো তখন বাইরে বাইরে পোস্টিং, তা তুমিও তো ভালো স্টুডেন্ট ছিলে, তুমি চাকরি না করে বিয়েতে রাজি হলে কেন? ঠিক বলেছ মা, ওটা একটা মস্ত ভুল হয়ে গেছে। এমএ ফাইনাল দিতে না দিতেই তো বাবা মা উঠে পড়ে লাগলো বিয়ের জন্য। তুমি তো জানো মা সবই। অঞ্জনা একটু চুপ করে যায়। সত্যি ওর মনে হয় জোর করলে বিয়েটা তখন একটু আটকাতে পারত। আসলে অনিরুদ্ধর প্রেমে পড়ে গিয়েছিল ও নিজেও। তারপর 1 দিন আলাদা করে দেখা হবার পর তো দুজনেরই হাবুডুবু অবস্থা। তখন আর চাকরি বাকরির কথা মাথায় থাকে? প্রাথমিক ভালো লাগার ঘোরটা কেটে যাওয়ার পর ইদানিং প্রায়শই মনে হয় একবার একটু চেষ্টা করবে নাকি। অনিরুদ্ধকে বলেও ছিল ওর ইচ্ছের কথা। অঞ্জনা চুপ করে আছে দেখে অরুণা বলে উঠলেন, একবার চেষ্টা করে দেখবি নাকি? এত ভালো রেজাল্ট তোর। আমি না হয় সংসারের জন্য কিছু করে উঠতে পারিনি, কিন্তু এখন তো দিনকাল অন্য রকম। আর তাছাড়া জানো তো, নিজের একটা পায়ের তলার জমি খুব দরকার প্রত্যেক মেয়ের। ইদানিং স্বামীর কথাবার্তার ধরন ধারণ ক্রমশ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে অরুণার। বরাবরই ছিল, কিন্তু রিটায়ার করার পর থেকে তুচ্ছ-তাচ্ছিল্য করার হার বেড়েই চলেছে। দোষটা ওনার নিজেরও। কোনোদিন প্রতিবাদ করেননি। কথায় কথায় যখন ননদ পারুলের সাথে তুলনা করেন, তখন মনে হয় যে একবার অন্তত বলেন যে মেয়েদের ন্যূনতম শিক্ষা গ্র্যাজুয়েট হওয়া। সেটাই হয়নি তোমার বোনের। অযথা ওর সাথে আমার তুলনা করো না। কিন্তু অরুণা বলেন না কিছুই, কারণ প্রতিবাদ করা তার ধাতে নেই। আগে দুঃখ পেতেন, চোখে জলও আসতো, আজকাল আর কাঁদেন না। ক্ষোভ দুঃখ যা হয় সেটা ভেতরেই চাপা থাকে। বসার ঘর থেকে হাঁক আসে, কই গো, কত দেরি আর? অঞ্জু, আমি বেগুনিটা ভেজে আনছি, তুমি একটু টেবিলটা সাজাও গিয়ে। বলতে বলতে অঞ্জনাকে তাড়া লাগায় অরুণা। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 3:30 বাজলো। বসার ঘরেই সোফায় ডিভানে আধশোয়া হয়ে আড্ডা চলছে তখনও। হঠাৎ পিসিমণি বলে ওঠেন, ও দাদা, তোমাকে তো একটা জিনিস দেখানোই হয়নি, দাঁড়াও দেখাই। বলে উঠে গিয়ে ব্যাগ থেকে ট্যাবটা বার করলেন। এটা পিসিমণির নয়নের মণি, কারণ ছেলেমেয়ের সাথে ভিডিওতে কথা বলেন তিনি এটার সাহায্যে। তারপর অন করে আখির হাতে দিয়ে বললেন, ওইটা, আরে হ্যাঁ হ্যাঁ ওইটাও, একটু খোল। আঁখি খোলে একটা বাংলা নিউজ পেপারের পাতা। এটা পিসিমণি? হ্যাঁ হ্যাঁ ওইটাই। নিচে দেখ কার নাম লেখা আছে, শ্রীপর্ণা রায়। ও মা, এটা বড়দিভাই লেখা নাকি গো পিসিমণি? এ তো দেখছি বাংলার বিকাশের পত্রিকা রে। হ্যাঁ দেখ না, লেখাটা নাকি খুব প্রশংসাও পেয়েছে। ও তো আজকাল এইসব লেখা টেখা নিয়েই আছে। বাংলার বিকাশ পত্রিকার সিনিয়র এডিটর তো সুজাতা গোস্বামী, বড়দিভাইয়ের বন্ধু না? আখির কথা একটু থতমত খান পিসিমণি। তাতে কি হয়েছে, ভালো না লিখলে কি আর ছাপা হতো রে? আখি তাড়াতাড়ি বলে ওঠে, আরে না না, আমার সুজাতাদির কথা মনে পড়ে গেল, তাই জানতে চাইলাম। আখির কথায় পাত্তা না দিয়ে বলে চললেন পিসিমণি, ও দেশে বুঝলি কেউ বসে থাকে না, সবাই কিছু না কিছু করে। আর জামাইটাও পেয়েছে তেমনি ভালো, রান্না বান্না লেখাপড়া সবেতেই ওস্তাদ, একেবারে পর্ণার উপযুক্ত। পর্ণাকে অঞ্জনা দেখেনি। জানো তো অঞ্জনা, তোমাদের বিয়ে তোরা আসতে পারেনি, তবে তোমার কথা অনেক শুনেছ ওরা।
আমার মেয়েও সাধারণ গ্র্যাজুয়েট, কিন্তু খুব স্মার্ট। আর নিজের পছন্দে যাকে বিয়ে করেছে সে ছেলেটি উচ্চশিক্ষিত, বিয়ের 1.5 বছরের মধ্যে বিদেশে পাড়ি, এবং বছর 5 হয়েও গেল এর মধ্যে। কে কার উপযুক্ত কে জানে। কথাবার্তা শুনলে মাঝে মাঝে হাসি পায়। আর কেউ বসে থাকে না। কথাটা তো সম্পূর্ণ অঞ্জনাকে উদ্দেশ্য করেই বলা। অনিরুদ্ধর সাথে একবার চোখাচোখি হলো অঞ্জনার। দেখি কী নিয়ে লিখেছে। হাত বাড়ায় অনিরুদ্ধ। আরে ওই যে কালো লোকটাকে পুলিশটা মেরে ফেললো না, ও জর্জ ফ্লয়েডের ঘটনার কথা বলছো? ওটা নিয়ে লিখেছে? পিসিমণি বললেন, ওদের কালো লোক বলে না অনি, বলে অ্যাফ্রো আমেরিকান। কই দেখি, আমাকে একটু দে তো। অরুণা হাত বাড়ায়। অঞ্জনা জানে ওর শাশুড়ি মা খবরের ব্যাপারে খুব আপডেটেড থাকেন, খুঁটিয়ে খুঁটিয়ে খবর পড়েন, মাঝে মাঝে কিছু প্রশ্ন থাকলে দ্বিধা করেন না। আর এই টপিকটা নিয়ে তো অঞ্জনার সাথে বিস্তারিত আলোচনাও হয়েছিল ওর শাশুড়ি মায়ের সাথে। বাহ, বেশ সুন্দর লিখেছে তো, পড়ে দেখো মা। বৌদি কি খুব একটা বুঝবে? পিসিমণির মন্তব্যে অবাক হয়ে তাকায় অঞ্জনা। ভাই বোন দুজনের মধ্যে মানুষকে ছোট করার একটা সহজাত প্রবৃত্তি আছে যেন। মনে হলো শ্বশুরমশাইয়ের গলা থেকেও একই সঙ্গে একটা তাচ্ছিল্যের হুঁ হুঁ শব্দ ভেসে এলো যেন। শাশুড়ির দিকে তাকালো অঞ্জনা। হঠাৎ মনে হলো মায়ের চোখটা যেন একবার জ্বলে উঠল। ঠিক দেখলো কি, বাহ, বর্ণবৈষম্য নিয়ে নিজের মতামতও বেশ সুন্দর গুছিয়ে বলেছে। পর্ণা এতদিনে সাজগোজ ফ্যাশন ছেড়ে একটা কাজের কাজ করলো। প্রচুর পড়াশোনা করতে হয়েছে এটা লিখতে। মাতৃগর্ভে গর্বিণী পিসিমণির মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সেদিকে লক্ষ্য না করে অরুণা বলতে থাকেন, জানো তো অঞ্জু, এটা একটা সামান্য প্রতিবাদ নয়। আমেরিকার প্রায় 400 শহরে প্রতিবাদ করেছে মানুষ, সাদা কালো নির্বিশেষে। বৌদি, আপনি তো প্রচুর খবর রাখেন দেখছি। পিসেমশাইয়ের কথায় হেসে ফেলেন অরুণা। তা একটু আধটু রাখি বই কি। সার্টিফিকেটগুলো মূল্যহীন হয়ে গেলেও আসল শিক্ষাটা তো ছেড়ে যায়নি ভাই এখনও। তাছাড়া এটা এমনই একটা ঘটনা যে মানুষের সমস্ত শিক্ষা দীক্ষাকে একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বলতে বলতে অঞ্জনার দিকে এগিয়ে দেন ট্যাবটা। আমি না বুঝলেও অঞ্জনা বুঝবে। হেসে ননদের দিকে তাকিয়ে বলেন অরুণা, ও তো এমএ পাস, আমার থেকে আর একটু বেশি শিক্ষিত। বৌদির তথ্য ভাণ্ডারের ব্যাপ্তি দেখে মনে মনে থমকালেও মুখে কখনোই তা স্বীকার করার পাত্রী নন মায়ের ননদটি। তাছাড়া নিজের স্বভাবটিকে বশে রাখার ক্ষমতাও ওনার নিজের নেই। বৌদির কথার উত্তরে তাই চুপ না করে বলে ওঠেন, আজকাল কি আর এমএ পাসের দাম আছে বৌদি? ঘরে ঘরে অমন এমএ পাস ছেলে মেয়ে বসা বেকার, চাকরি বাকরি পায় না। অঞ্জনার মুখ ক্রমশ শক্ত হয়। আখি বলে ওঠে, তা কেন পিসিমণি? ভালো রেজাল্ট করলে কেউ কি আর বসে থাকে? আরে তোদের ঘরেই তো রয়েছে রে। অঞ্জনা কি করলো বলতো? সেই তো এমএ পাশ করে ঘরেই তো বসা, তাই না? বাবা এতক্ষণে বোনের সব কথায় মাথা নাড়ছিলেন। হঠাৎ অঞ্জনাকে সরাসরি এরকম বলায় তাড়াতাড়ি বলে ওঠেন, আহা পারুল, বৌমার কথা আসছে কি করে? ওকে তো তুই দেখে শুনে পছন্দ করে নিয়ে এলি, চাকরি বাকরি আর করে কাজ নেই, এখন তুই ওকে এমন বললে হবে? বলেই বিষয়টা হালকা করার উদ্দেশ্যে হেসে ওঠেন। আরে না দাদা, বলছি কি এমনি এমনি মেয়ের কাছ থেকে শুনে শুনে ওই দেশে এতবার গিয়ে সব দেখে শুনে আজকাল আমারও চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হয়েছে। এক পাতা লেখা নিমিষে পড়া হয়ে যায় অঞ্জনার। অপমানের জ্বালাটা গোপন রেখে বলে ওঠে, বেশ জোরালো প্রতিবাদী লেখাটা হয়েছে। ঠিক আছে, তোমরা বসো, আমি চায়ের জল চাপাই। বলে আড্ডা ছেড়ে উঠে পড়ে অঞ্জনা। আর চোখে দেখে অনিরুদ্ধর মাথা নিচু। খারাপ লাগছে, কিন্তু পিসুমণির ওপর কোনো কথা সে বলবে না, এটা জানে অঞ্জনা। মেয়ের গর্বে আত্মহারা পিসিমণি বলেই চলে, পর্ণা তো লিখবেই। ও তো হয়েছে একদম আমার মতো, বরাবরই খুবই প্রতিবাদী ধরনের। কোনো অন্যায় দেখলে সহ্যই করতে পারে না। সত্যিই তো, শুধুমাত্র গায়ের রং কালো বলে তুই একটা লোককে মেরে ফেলবি? দেশ জুড়ে তো তাই নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মেয়ে তো আমাকেও বলেছে, মা, এর রেস তোমাদের ভারতবর্ষ ছড়িয়ে দিতে হবে। সারা পৃথিবীর গর্জে ওঠা উচিত বর্ণবৈষম্যর বিরুদ্ধে। একটু দম ফেলেন পিসিমণি। রান্নাঘরের দরজার কাছ অবধি পৌঁছে অবাক হয়ে ফিরে তাকায় অঞ্জনা শাশুড়ির গলার আওয়াজ শুনে। এমন শ্লেষ ওনার গলায় কোনোদিনও শোনেনি অঞ্জনা আজ অবধি। তাহলে তো পারুল, তুমিও তো বর্ণবৈষম্যের বিরুদ্ধে পথে স্লোগান দিতে দিতে হাঁটবে? বৌদির গলার স্বর একটু চমকে যায় পিসিমণি। এসার ওর অচেনা। শ্বশুরমশাই পিসেমশাই মুখ তুলে তাকান। হ্যাঁ তো, না হাঁটার কি আছে বৌদি? সাদা কালো আবার কি? গায়ের রং কী বা আসে যায় বলো তো? আমি তো শুধু মিছিল নয়, কয়েক জায়গায় প্রতিবাদ সভা করার কথাও ভেবেছি। সে নিয়ে 2-1 জনের সাথে কথাও বলেছি। ওদের দেশে ওরা কত কী করছে, আর আমরা একদিন মিছিলে হাঁটতে পারবো না?
শ্বশুরমশাইয়ের ক্ষীণ সমর্থন কানে আসে। ঠিকই তো, একদম ঠিক। স্ত্রীর এই রকম স্বর তিনি আগে শোনেননি কখনো, তাই গলার স্বরে তেমনটা জোর দিতে পারলেন না। স্বামীকে সম্পূর্ণ উপেক্ষা করে ননদকে বলেন অরুণা, কেন পারবে না? নিশ্চয়ই পারবে, তবে তোমার মুখ থাকবে তো পারুল। সবাই জানে যে তুমি নিজে ফর্সা হবার জন্য বিদেশি ক্রিম ছাড়া মাখো না, আর 1 মাস আগেও ছেলের বিয়ের জন্য গৌরবর্ণা শব্দটা উল্লেখ করে পাত্রীচার বিজ্ঞাপন দিয়েছো খবরের কাগজে। আর একটাও কথা না বলে ধীরে ধীরে অরুণা এসে অঞ্জনার পেছন পেছন রান্নাঘরে ঢোকে। টকটকে ফর্সা মুখ আগুনের মতো দেখায় অঞ্জনার চোখে। চেপে থাকা চোখের জলটা বা হাত দিয়ে মুছে অঞ্জনা বলে ওঠে, মা ভাবছি এবার ডব্লিউবিসিএসের জন্য তৈরি হব। শাশুড়ি আলতো করে অঞ্জনার মাথায় একবার হাতটা বুলিয়ে দেন, হেসে বলেন, আশীর্বাদ করি, সফল হও। গল্পের সমাপ্তি এখানেই।